হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো ছবির একটা ক্যারেক্টারের লুক এবং একটা পোস্টার নিয়ে কথা বলবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো তার আগে সকলকে সরস্বতী পুজোর অনেক ভালোবাসা এবং অভিনন্দন, এবং ভ্যালেন্টাইন্স ডেতে যারা জোড়া জোড়া বেরোচ্ছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, এবং যারা আমার মতো একা রয়েছো তাদের জন্য অনেক শুভকামনা যে তোমরাও কাউকে জুটি নাও, আর না হলে ঠিক আছে দেখে আনন্দ করো, আর এই দিনটা খুব ভালো করে কাটাও আর কি। তো আমরা যদি এই প্রথমে দরদের পোস্টার নিয়ে কথা বলি, সাকিব খানের আপকামিং ছবি যেখানে সোনাল চৌহান রয়েছে, এবং এই ছবিটা আমাদের ইন্ডিয়াতেও বড় করে রিলিজ করা হবে। ছবির পরিচালক অনন্য মামুন। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা খুব ভালো হয়েছে, খুব ইমপ্রেসিভ, এবং যেরকম বাংলাদেশের মেইন স্ট্রিম ছবির ফার্স্ট লুক বা পোস্টার হয় তার থেকে এটা অনেক অনেক বেটার, খুব ইন্ট্রিগিং, এবং সাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে। এরকম একটা পোস্টার যে সে মুখের রক্তটা মুছছে, সারা হাতের মধ্যে রক্ত লেগে রয়েছে, যেরকম মুখে রক্ত ছিটে রয়েছে, খুব ভালো। এবং অনন্য মামুন সে আমাদের এখানকার হিন্দি ছবি বাংলাদেশে সে ডিস্ট্রিবিউট করেছে, এবং সে আমার মনে হয় বুঝতে পারে যে ইয়াং অডিয়েন্স মেইন স্ট্রিম ছবির দর্শক কী চাইছে এবং কোনটা মিসিং। তোমার মনে হয় সে সেটা ডেলিভার করতে পারবে, এবং এত বড় প্রজেক্ট, এত বড় ভাবনা, তো ছবিটা ভালো হবে এই এক্সপেকটেশন রাখবো। এবং সাকিব খানের লাস্ট যে ছবিগুলো এসেছে তার থেকে প্রিয়তমা বেটার ছিল, এবং এই ছবিটা আশা করবো আরও বেটার হবে, ছবিটা ভালো কিছু হোক। সাকিব খানকে খুব ভালো লাগছে দেখতে, এবং ছবির মধ্যে যদি এরকম সিকোয়েন্সেস থাকে তাহলে ব্যাপারটা জমে যাবে। তার কারণ আমাদের এখানে যখনই মেইন স্ট্রিম ছবি হয়, এপার বাংলা হোক ওপার বাংলায় হোক, যে এই সিকোয়েন্স এটাকে দেখানো যাবে না, অডিয়েন্স নেবে না, এই টেমপ্লেট ফলো করেই এগোনো হয়। আমাদের এখানে পাড়িয়া ছবিটা এলো, সেখানে ব্রুটালিটি মানে ভয়াবহ রকমের রয়েছে। তো এই ছবিটার মধ্যে যদি সেটা থাকে, এবং এই ছবির বাজেট পাড়িয়ার থেকে তো অনেক অনেক বেশি, তো আশা করছি সেটা অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে। সাকিব খানকে নতুনভাবে যদি প্রেজেন্ট করা হয় তাহলে খুব ভালো হবে। দেখার সোনাল চৌহানকে কীরকমভাবে ইউজ করা হয়, এবং যদি আমরা সাকিব খানের এক্সপ্রেশন দেখি, তার যেরকম চোখ, যেরকম চাউনি, সাধারণত কী হয় এনাদেরকে না এক্সপ্লোর করা হয় না, যে কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের পারফরমেন্স খুবই একরকম এবং ক্লিশে লাগে। কিন্তু এখানে তার যেরকম এক্সপ্রেশন, যেরকম ডার্ক সার্কেল, ভালো লাগছে সেটা, ঠিক আছে। তো এই ক্যারেক্টারটার মধ্যে একটা ওই গ্রে শেডের ছাপ কিন্তু এই লুকটা রয়েছে। পোস্টারের ব্যাকড্রপটা দেখি তাহলে না ব্যাকড্রপটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেটার মধ্যে একটা ব্লাডিনেস রয়েছে, এবং সেখানে খুব ভালো করে দেখলে মনে হয় বেনারসের ঘাট বা সেরকম কিছুর ইন্ডিকেশন। তো এই ছবিটার গল্পের মধ্যে কি বেনারসের কোনো দিক রয়েছে সেটা আমি জানি না, সেরকম কিছু একটা থাকতেও পারে, বা এখানে সে যাকে ভালোবাসে তার ধর্মের মধ্যে একটা মানে তার ধর্ম হয়তো এবং এর ধর্ম, দুজনের ধর্ম হয়তো আলাদা, তো সেরকম একটা অ্যাঙ্গেল গল্পে থাকতে পারে। এটা আমি পুরোপুরি অ্যাজিউম করে বলছি, নাও হতে পারে। এই পোস্টারটা বানিয়েছে অভিমিত্র, এবং সে খুব ভালো ভালো পোস্টার বানায়, সে একজন পরিচালকও। তো আশা করব এই ছবির পরবর্তী যে প্রোমোসগুলো আসবে সেগুলোও খুব ভালো হবে। তোমার নিজের লুকস নিয়ে খুব খেটেছিল, আশা করব এই ছবির ক্ষেত্রে আমরা সেরকম কিছু দেখতে পারবো, যে তারা যেরকম ধরনের কাজ করতো ডে বাই ডে সেগুলো খুব বড় পরিমাণে ইমপ্রুভ হচ্ছে, সেগুলোর মধ্যে আপগ্রেডেশন আসছে। তো এই পোস্টারটার জন্য আমার তরফ থেকে বিগ থামস আপ। আমরা যদি পরবর্তী যে লুকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্জুন কাপুরের লুক ফ্রম সিঙ্ঘম 3। তো অর্জুন কাপুরের পারফরমেন্স ম্যাক্সিমাম ছবিতে খুব ধজা হয়। হ্যাঁ, যদি এখন পরিচালকের সিটে বসে দিবাকর ব্যানার্জি, তখন একটা সন্দীপ আর পিঙ্কি ফারার বেরিয়ে যায়, বাট তার ম্যাক্সিমাম কাজেই পারফরমেন্স খুব ডাল হয়, এবং তাকে আমার একদম ভালো লাগে না। তবে এই যে আজকে তার লুকটা ড্রপ করা হয়েছে, এটা সত্যি খুব খুব ইমপ্রেসিভ। এখানে যেরকম তাকে দেখতে লাগছে সেটা খুবই ভয়ানক, যেরকম তার হাসিটা, যেরকম তার বিয়ার্ড, যেরকম লং হেয়ার, এবং পুরোপুরি সে ব্ল্যাক পরে রয়েছে, হাতে একটা কাটারি, এবং তার মুখে রক্ত যেরকম ছিটে রয়েছে, সেটা খুব খুব ভালো। এবং এই মেইন স্ট্রিম ছবিতে ক্যারেক্টারদের মুখে এত রক্ত, এত ব্লাডপাত, সেটা বোঝাই যাচ্ছে অডিয়েন্স একটা অ্যানিমাল অ্যাকসেপ্ট করায় প্রত্যেকের কাছে ডোরটা খুলেছে, যে না আমরা এরকম ধরনের জিনিসপত্র দিয়ে দেখি, অডিয়েন্স এগুলো দেখতে পছন্দ করছে। তো অর্জুন কাপুরকে দেখতে ভালো লাগছে, এবার দেখার তাকে রোহিত শেট্টি কীরকম একটা ক্যারেক্টার দেয় এবং সে পারফরমেন্স কীরকম ডেলিভার করে। রোহিত শেট্টির লাস্ট দুটো কাজ সেগুলো অডিয়েন্সকে বড় রকমভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে, দেখার এই কাজটা সে আবার কামব্যাক করতে পারে কি না। তো এরকম একটা প্রোটাগনিস্টের দল, যেখানে অজয় দেবগন, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, রণবীর সিং, একটা বিশাল কাস্ট, মানে কাউকে বাদ দেয়নি, অর্ধেক বলিউড এই ছবিতেই আছে। সেখানে একজন ভিলেন, সেই ভিলেনটা কি সেই লেভেলের হয়, সেই ভিলেনটা দেখে কি ভয় লাগে, বা এর গল্পটা কি এর থেকে কন্টিনিউ হয়, দেখার সেটা। রোহিত শেট্টির ছবিতে ভিলেন খুব যে দারুণভাবে স্ট্রং হয়েছে, বা একটা ছবি থেকে আরেকটা ছবিতে তার কন্টিনিউশন আছে এমন তো নয়, দেখার সেটা এই ছবিতে হয় কিনা। অর্জুন কাপুরকে দেখতে ভালো লাগছে, তার পারফরমেন্সটা নিয়ে অবশ্যই চিন্তা রয়েছে, তবে এই লুকটা ডেফিনেটলি ভালো। তো এই ছিল আমার রিয়াকশন একটা পোস্টার এবং একটা লুক নিয়ে। তোমাদের কি মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।